আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রীদের ছেলে মেয়েদের মেধা শক্তি কম, লেখাপড়ায় মনোযোগী কম, লেখাপড়ায় অমনোযোগী, তাদের জন্য গার্জেনরা এই আমল করতে পারবে এবং মা বাবাই আমল করতে পারবে, অথবা সন্তান সে নিজেও এই আমল করতে পারবে। যে কেউ তাকে আমলটি করে দিতে পারবে। আমলটি যদি করে দেয়, ইনশাআল্লাহ এই ছাত্রছাত্রী, এই সন্তান, তার মাথার ব্রেন অনেক ভালো হবে, তার মেধা অনেক ভালো হবে এবং সে লেখাপড়ায় অত্যন্ত মনোযোগী হবে এবং সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তার ভবিষ্যৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনুল কারীমের ওসিলায় উজ্জ্বল করে দিবেন। ঠিক আছে, এটা আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে সুন্দর করে বলবো। তো যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে, অথবা যে কোনো কাজের তদবির করাতে, যে কোনো কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ তদবির দেওয়ার জন্য, যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান। তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে শিখে নেই। ঠিক আছে, তো সেটি হচ্ছে, অনেক দিনী ভাই বোনেরা বলেন যে আমার সন্তানের লেখাপড়া দুর্বল, মাথার ব্রেন কম বা লেখাপড়ায় মনোযোগী না। তো তারা এই আমলটি সন্তানের জন্য যদি করেন, অবশ্যই সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে এবং তার ব্রেন আল্লাহ তাআলা ভালো করে দিবে। সেটি হচ্ছে, আপনি সেই কাজটা যদি করতে চান, তাহলে আপনি এই সদ্য একটি রুটি কি করবেন, আপনি এই ভাজবেন। ঠিক আছে, মানে একটা রুটি ভাজবেন, স্বাভাবিক আটার হোক কিংবা চাউলের গুঁড়ার হোক, একটা রুটি কি করবেন, ভাজবেন। রুটি বেজে সেই রুটির উপরে শাহাদত আঙ্গুলি দ্বারা, এই যে শাহাদত আঙ্গুলি দেখতেছেন না, সেই শাহাদত আঙ্গুলির দ্বারা এই শব্দটি আপনি এই লিখবেন, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই শব্দটি আপনার শাহাদত আঙ্গুলির দ্বারা রুটির মধ্যে লিখতে পারবেন না? রুটির মধ্যে আপনি লিখবেন। রুটির মধ্যে আপনি এই লেখে আপনি একবার করে কি করবেন, লিখবেন রুটির মধ্যে, অর্থাৎ ইয়া আল্লাহু, এই শব্দটা একবার করে কি করবেন, লিখবেন। অর্থাৎ এটা শাহাদত আঙ্গুলি দ্বারা লিখবেন। শাহাদত আঙ্গুলি দ্বারা এই রুটির মধ্যে এরকমভাবে দাগ দিলে আপনার তো ক্লিয়ার, তো এরকম দাগ উঠবে না। ঠিক আছে, শুধু আপনি যেটুকু আপনার দেখা যায় ওঠে উঠুক, আর যেটুকু আপনি অনুমানে কি করবেন, লিখবেন ইয়া আল্লাহু, আরবিতে লিখবেন ইয়া আল্লাহু। অনুমান করে লেখে আপনার সেই এরকমভাবে রুটি আপনার সন্তানকে 7 দিন 7টা রুটি খাওয়াই দিবেন। এভাবে লিখে লিখে প্রতিদিন একটা করে রুটি তৈরি করবেন, আর ইয়া আল্লাহু এটার মধ্যে একটি করে শুধু শাহাদত আঙ্গুলি দ্বারা লিখবেন। যতটুকু ওঠে উঠুক, না উঠলে দরকার নেই, শুধু ইশারা থাকলেই চলবে। আপনার লেখার ইশারাটা এরকমভাবে থাকলেই চলবে, ইয়া আল্লাহু এরকম ইশারা থাকলেই চলবে। ঠিক আছে, 7 দিন 11 দিন অথবা 21 দিন, ঠিক আছে, আপনি খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। 21টা রুটি যদি 7 দিন করেন 7টা রুটি, 11 দিন করলে 11টা রুটি, 21 দিন করলে 21টা রুটি খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। এর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের মাথার ব্রেনকে ভালো করে দিবেন, লেখাপড়ায় মনোযোগী করে দিবেন, তার ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। ঠিক আছে, তো যারা কোরআনকে ভালোবাসেন
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এরকম সুন্দর একটি তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।